সবাই সাইলেন্ট, কথা হচ্ছে চেঁচামেচিতে কথাটা ডিস্টার্ব হবে, কেউ কথা বলবে না। এবারে আমাদের শ্রদ্ধেয় এসআই সাহেব উনি আমাদের আবেদনের সাড়া দিয়ে জানাবেন। সবার প্রথমে সবাইকে এখানে সালাম জানাই, উপস্থিত সবাইকে। আসলে আপনারা অনেকক্ষণ ধরে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলন বা দাবি যুক্তিসঙ্গত। তো আমার বড়বাবুর সাথে কথা হয়েছে, বড়বাবু আমাকে এই মেসেজটাই দিতে বললেন। উনি আপার লেভেলে কথা বলছেন এবং আপনাদের রাস্তার কাজ খুব শীঘ্রই পুজোর পরে শুরু হবে বলে বড়বাবু আমাকে বললেন আপনাদের এই মেসেজটা দিতে। তো পুজোর পরে আপনাদের কাজ অবশ্যই শুরু হবে। কথা শেষ হয়নি, আমাদের ডিমান্ড কিন্তু পুজোর পরে রাস্তা। আপনি যে ডিমান্ডটা করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার, বড়বাবুর সাথে কথা হয়েছে, বড়বাবু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এবার আমাদের পক্ষ থেকে স্যারকে আরো একটা কথা আমরা জানানো হচ্ছে, পুজোর পরে রাস্তা হবে বা পরবর্তীতে হবে এই বিষয়টা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে পিডব্লিউডি দাবির জন্য আমাদের মূল লড়াই। এই পিডব্লিউডি দাবির জন্য আমরা এমপি এবং সভাধিপতি মহাশয়ের সঙ্গে এক টেবিলে বসতে চাই। এই এক টেবিলে বসাটাই আপনার কাছে রিকোয়েস্ট রাখা হয়েছে। আশা করছি এক টেবিলে বসার ব্যবস্থা করবেন, বাকি পথ আমরা ওনাদের সঙ্গে আলোচনা করে পথ বেছে নেব। বড়বাবু যেটুকু মেসেজ দিয়েছেন আমাকে, বড়বাবু যেটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বড়বাবু, তো বড়বাবু আমাকে মেসেজ দিয়েছেন, বড়বাবু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং আপনি যে দাবিটা করেছেন যে এমপি সাহেব এমএলএ, আপনি মানে কাবিরপুর বাসী যে দাবি করেছে রাস্তাঘাট নিয়ে এমপি সাহেবের সাথে বসা, এমএলএ সাহেবের সাথে বসা, বিডিও সাহেব বা সভাধিপতি যাদের সাথে বসার ব্যাপারটা বড়বাবুকে আমি বলবো এবং বড়বাবু নিশ্চয়ই উদ্যোগটা নেবেন। মূল বিষয়টা হচ্ছে যারা কাজ করছি একটা সুশীল সমাজ, একটা টিম। তো এই টিমের সর্বসম্মত সিদ্ধান্ত হলো সেই ডেটটা বা সেই কনফার্মেশনটা স্যারকে জানাতে হবে বসার জন্য, এবং সেটা আজকেই জানাতে হবে, আজকে সেটা জানাতে হবে। এই দাবি কার? দাবি কাবিলপুরের সকলে। দাবি কার? এই বসো। তাহলে আজকে